শুক্রবার সকাল, এখন বাজে 10:30। আমার স্নান কমপ্লিট। এখন হচ্ছে পুজো করব। পুজো করতে বসে ক্যামেরাতে দেখতে পেলাম যে বাড়িতে আগে যে লাল গাইটা আসতো সে আজকে আসেনি, আজকে এসেছে একটা ষাঁড়। তো আমি এখন একটা ফল নিয়ে যাচ্ছি। ওকে অবশ্যই একদম গ্রিলের ভিতরে ঢুকে গেছে। ওকে খাবারটা যদি না দিই ও গ্রিল থেকে কিছুতেই বাড়াবে না, দেখো অবস্থা। তো চলো আগে এই ফলটা ওকে দিয়ে আসি। এই তুই সকাল সকাল এখানে চলে এসছিস? সকাল সকাল তুমি খেতে চলে এসছো? তুমি কেন এসছো ভোলে বাবা? ও ভোলে বাবা, তুমি কেন এসছো? তুমি ফলটা খাবে? এ গুবলু, লিও কে আসছে? গ্রিলের ভিতরে কে আসছে? চলো বাইরে চলো, বাইরে চলো, আসো 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 আসো, চলো আমাকে বেরোতে দাও, আমাকে বেরোতে দাও, চলো চলো চলো, আমি বাইরে বেরোবো, চলো আসো, চলে আসো, চলে আসো, চলে আসো, আসো আসো আসো, আয় আয়, ফলটা নেই, কি কাণ্ড। আসলে তুই লাগাবি, বেরোলে আমি লাগাবো। আনে আসো 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 আসো, বাইরে আসো, হ্যাঁ বাইরে আসো, বাইরে আসো, চলে আসো, আয় 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 আয়। লিও চেঁচাচ্ছিস কেন? ওই দেখো, ওই দেখো, ওখান থেকে লিও চিৎকার করে যাচ্ছে। আয় 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 বাবু, এ রামপ্রসাদ। আসো 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 আসো, নাও 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 নাও, আসো 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 আসো, আনে যা, আনে, আয় 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 আয়, কি কাণ্ড। এই এই সোনামণি, লিওকে দেখে যা, লিওকে দেখে যা, দেখো লিওকে, দেখো দেখ, লিওর বন্ধু মনে হচ্ছে। এই রামপ্রসাদের ব্যবসা পরিপূর্ণ। দেখো সকাল সকাল বাড়িতে কি অবস্থা। আয়, আর কি আছে? বিস্কুট আছে? মা লিও, আয় আয় আয়, আসো 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 আসো। এলিও, কে রে? সব বন্ধু হাজির হয়েছে। আসো আসো আয় আয়, আসো আসো আসো, এখানে আসো, আয়, হুম হ্যাঁ, আসো আসো আসো, হ্যাঁ আসো 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 আসো, আয় আয় আয়, বলি সোনালি, আসো আসো, আয় 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 আয়, বেরো, গিলের ভিতর থেকে বাইরে আয়, আসো আসো, দিব না, আয় হ্যাঁ, ঘাট চুলকাচ্ছে। দেখ আমার সব কাজে দেরি যাচ্ছে, পুজো করতে বসেছিলাম, এখন এই 8টা বাড়ি থেকে না বাড়ালে পরে আমি পুজোও করতে পারছি না। মৌসুমি খাস না কেন? মৌসুমি এখন খেতে হয়, এখন মৌসুমির মধ্যে অনেক ভিটামিন চলার দিন হয়। এখন বাজে রাত্রে 8:30। গোপা ক্রিয়েশন থেকে ক্যাবলি আসলাম, এসে ড্রেসটা চেঞ্জ করলাম, মুখটুক এখনো পরিষ্কার করিনি। তো এর মধ্যেই অর্ঘ্য বেরোলো, ওর সন্ধ্যেবেলা করে একটু বাইরে যায়, বন্ধুদের সাথে একটু আড্ডা টাড্ডা দেয়। তো সেদিক থেকে অর্ঘ্যর জামা কাপড়গুলো মানে কালকে আমি দিতে পারিনি কাচার জন্য, আজকে আমি সব জামা কাপড়গুলো বের করলাম ওর ট্রলি থেকে। কেন কি হোস্টেলে ও যখন কিছুদিন পর পরই তো আসে, ও যখন আসে একবারে জামা কাপড় কিছুটা নোংরা নিয়ে আসে, মানে কিছুটা পরা জামা কাপড় নিয়ে আসে আর কিছুটা ওখানে থেকে যায়। তো সেদিক থেকে এখন জামা কাপড়গুলো সব বের করে নিলাম ট্রলি থেকে, এগুলো এখন সব বাথরুমে দেবো কাচার জন্য, কালকে এগুলো সব কাচা হবে। এক এক সময় এক একটা রোল প্লে করতে হয় আমাদের সব মেয়েদেরকে।
যখন আমি সংসার করি তখন একদম সংসারী হয়ে যাই, যখন আমি মায়ের ডিউটি পালন করি একদম তখন মা হয়ে যায়, আর যখন ক্রিয়েশনে থাকি তখন একজন বিজনেসম্যান, যখন ইউটিউবে থাকে তখন একজন ইউটিউবার। তো এখন আমি একজন ইউটিউবারের রোল, একজন মায়ের রোল দুটোই একসাথে প্লে করছি। কেন কি অর্ঘ্যর ঘরটাও আমাকে ঝাড় দিতে হবে। সকালবেলায় অর্ঘ্য রাতেবেলায় একটু আগেও বলেছি এখনও বলছি, ও আগে রাতেবেলায় একটু যেয়ে ওর কাজকর্ম করে। ফার্স্ট সেমিস্টার যেহেতু হয়ে গেল, পড়ার চাপটা একটু কম আছে, কিন্তু ল্যাপটপে তারপরে হচ্ছে বিভিন্ন কাজকর্ম করতে হয় ওদের মেডিকেলের, আমি অত বুঝি না। কিছুটা গেমও খেলে, কেন কি প্রত্যেকটা পড়ার ফাঁকে ফাঁকে, পড়াশোনার ফাঁকে ফাঁকে মানসিক এনজয়ের খুব দরকার আছে। আমরা ওকে কোনোটাতেই বারণ করি না। যখন কোনো কিছু এদিক ওদিক দেখি তখন হয়তো সেটা হয়তো বলি যে এটা করিস না বা এটা করিস, কেন কি ও এখন 21+ চলছে, ওর এখন বোঝাশোনার ক্ষমতা ভালো হয়ে গেছে। সেই দিক থেকে আমরা ওকে কোনো কিছুতেই সেইভাবে শুধু বলি যে যেটা তোমার ভবিষ্যতের ক্ষেত্রে ভালো তুমি সেটা নিজে বিবেচনা করো, তোমার ক্ষেত্রে যদি ভালো হয় তুমি সেদিকে আগাও। তো সেই হিসাবে ও যখন ওর গেম খেলা মানে খেলতে ইচ্ছা করে ও গেম খেলে, যখন ওর গান শুনতে ইচ্ছা করে ও স্পিকারে গান শোনে, যখন ও পড়াশোনা করতে ইচ্ছা করে ও ল্যাপটপে কোচিংয়ে পড়াশোনা করে। তো সেই দিক থেকে ওর ঘরের দরজাটা প্রায়ই বন্ধ থাকে, কেন কি আমার বাড়িতে অনেক ছানাপোনা আছে, আর বাড়িতে লোকজন আসে প্রচুর, বিজনেসের লোকজন সকালবেলায় আসে, প্রচুর কথাবার্তা হয়, অটোমেটিক ওর একটা অসুবিধা হয়। আর যেহেতু অনেক রাত পর্যন্ত ও জায়গা থাকে সেই জন্য অনেক দেরি করে ও ঘুম থেকে ওঠে। সকালবেলা করে ঘর ঝাড় দেওয়া হয় না, ঘরটা মোছাও হয় না। কিন্তু অর্ঘ্য যখন সন্ধ্যাবেলায় এই যে বাইরে বেরোয়, আসলে পরে যখন সন্ধ্যাবেলা ও বাইরে বেরোয় বন্ধুদের সাথে একটু আড্ডা টাড্ডা দিতে, বা একটু স্কুটি নিয়ে পই করে ঘুরে আসলো, তখন আমি যদি বাড়িতে থাকি তাহলে ঝট করে ওর বিছানাটা পরিষ্কার করে ঘরটা ক্লিন করে দিই। তো এখন সেটাই করবো। ও জামা কাপড়গুলো ট্রলি থেকে বার করলাম, জামা কাপড়গুলো কাচতে দিলাম, কালকে জামা কাপড়গুলো কাচা হবে। এবার আমি ঘরটাকে ফটাফট ওর বিছানা রেডি করে ঘরটা ঝাড় দিয়ে আলনাটা ফটাফট গুছিয়ে দেবো, কারণ কি ও আসার আগে আগে। তারপরে ও এসে যদি একবার ল্যাপটপে বসে যায় না, আমি আর কিচ্ছু করতে পারবো না। তো time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go. এখন যা হাওয়া পড়েছে না, তাতে মানে হাওয়া হচ্ছে, তাতে ঘরের দরজা বন্ধ থাকলেও কি মোটামুটি ফার্নিচারের উপরে এক প্রস্তুর করে ধুলো পড়ে থাকে। তো সেই ধুলোগুলোকে না ঝাড়লে হবে না, বিকেলবেলা ধুলোগুলোকে ঝাড়লে পরে মানে ঘরটা ফ্রেশ হয়ে গেল। চলো লাইট অফ করে দিলাম, আর এখন আমি নিজে একটু ফ্রেশ হবো, ঘেমে গেছি অলরেডি। মানে কি বলো তো, এত তাড়াতাড়ি একবার এসে ঘরে কাজে বসে যায় তখন আর আমার ঘর পরিষ্কার করা হবে না, পারবোই না। কেন কি ঘরটা ছোটো তো, অনেক বড় না যে একদিকে কাজ করছে আর একদিকে আমি ঘর পরিষ্কার করবো, সেটা তো নয়। ঘরটা ছোট, কাজে বসে গেলে সেখানে ঝাড়ঝাড়ি দেওয়ার অসুবিধা হয়ে যায়। তো সেই দিক থেকে যখনই দেখলাম যে ও বাইরে বেরিয়ে গেছে, তখনই আমি ঘরটাকে পরিষ্কার করে নিলাম। আর এখন আমি মুখটা একটু ফেস ওয়াশ দিয়ে ক্লিন করব, তারপরে একবারে নাইট ক্রিম লাগিয়ে নেব। গামছাটা কোথায় গেল? হাতের কাছে এটা পাই তো ওটা পাই না, ওটা পাই তো এটা পাই না। চলো সারাদিন এই কাজ করার পরে গোপা ক্রিয়েশন থেকে যাওয়ার পরে আমি প্রতিদিন কিভাবে নিজেকে মেনটেন রাখি বা কিভাবে স্কিন কেয়ার করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রতিদিন প্রথমে চুল তো আঁচড়াতেই হবে, চুলটা না আঁচড়ালে মনে হয় নিজেকেই মনে হয় আলুথালু হয়ে আসি। আর প্রথমে না আমি স্ক্রাবার দিয়ে বা ফেস ওয়াশ দিয়ে বা ক্লিনজার দিয়ে যে কোনো একটা দিয়ে মুখটা ওয়াশ করে নিই। যদি সপ্তাহে 2 দিন স্ক্রাবার দিই তাহলে 2 দিন ক্লিনজার দিই, 2 দিন ফেস ওয়াশ দিই, এইভাবেই। কোনোটাই কিন্তু সপ্তাহে 7 দিন ইউজ করি
করি না। তারপরে একটা সিরাম দিয়ে নিলাম, তারপরে অবশ্যই নাইট ক্রিম ইউজ করলাম। এটা মাস্ট 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 আমার কাছে। গুড মর্নিং, শনিবার সকাল, এখন বাজে 9টার মতন। আমি ঘরেই ছিলাম, এফবিতে ছিলি কি ভীষণ জানলা দরজা বাড়ি খাচ্ছে। ব্যাপারটা কি, বাইরে বেরিয়ে দেখি সেই মেঘ করেছে, সেই ঝোড়ো হাওয়া, বৃষ্টি এখনো নামেনি, আর মেঘটা মনে হয় কোথা দিয়ে উড়ে চলে গেল। কিন্তু ঝড় তো হচ্ছে, শুকনো ঝড় হচ্ছে। বলে না যে ওই যে চৈত্রের চিতা ভর্ষে উড়াইয়ে জুড়াইয়া জ্বালা পৃথিবীর, সেইটা একদম সেই রকম। শুকনো যা পাতা টাতা আছে সমস্ত ঝরে গেছে, আর রাস্তাঘাটের পাতা টাতা উড়ে একদম পরিষ্কার। এরপরেই যদি বৃষ্টি নামে তাহলে প্রকৃতি একদম শান্ত। কিন্তু জানি না মেঘ উড়ে চলে যাচ্ছে, বৃষ্টি হবে কিনা আমি বলতে পারছি না। দেখো চারদিকে সেই রকম হাওয়াই উঠেছে, গাছগুলো সেই রকম হাওয়ায়। সকাল সকাল মেঘটা না সম্পূর্ণ উড়ে চলে গেল, গোটা আকাশে মেঘটা ছড়িয়ে গেল। দেখেছো কেমন মেঘ করেছে সকাল সকাল। এই শুরু হলো কালবৈশাখী, চৈত্র মাস পড়লো কি কালবৈশাখীর তাণ্ডব শুরু হলো। যদিও বৈশাখ মাসেই কালবৈশাখী বৈশাখ মাস অনুসারে হওয়ার দরকার, এখন তো সিজনটার সিজন অনুপাতে নেই। চৈত্র মাস হয়ে চৈত্র বৈশাখ মিলেই কালবৈশাখী চলে। তো রাস্তাঘাটের মানুষজনও সেই জনজীবন মোটামুটি শুরু হয়ে গেছে। এগুলো পড়ছে আমার মুখের মধ্যেও পড়লো টিপটপ বৃষ্টি, দেখেছো সকাল সকাল কতটা মেঘ। আর এইদিকে লিও হাওয়াতে, কি হলো লিও, ঝড় হচ্ছে, ভয় পাচ্ছ, টবের গোড়ায় লুকাচ্ছ। কোথায় লুকাবে তুমি? চলে আসো চলে আসো, ঘরেই আসতে হবে। আসো 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 আসো। চলো তাহলে ঘরে ঢুকি, কেন কি এত হাওয়া হচ্ছে, আর বৃষ্টিও টিপটপ বৃষ্টি পড়ছে। যা মেঘের অবস্থাটা তো মনে হচ্ছে না মুষলধারে বৃষ্টি হবে, কিন্তু টিপটপ বৃষ্টি হচ্ছে। মেঘটা কোথাও উড়ে চলে গেল। তোকে যে আমি দরজা দিয়ে বললাম তুই আয়, তুই আসলি না কেন? এখন এখান থেকে ক্যাকা করছিস, এখান থেকে ক্যাকা করছিস, ঢুকে যাও, ঢোকো। এখন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, বুঝতেই পারছো তোমরা। দেখো এখন টিপি টিপি বৃষ্টি পড়ছে, সেই রকম ঝোড়ো হাওয়া উঠে গেছে। চলো চলে এসেছি গোপা ক্রিয়েশনে, অনেকক্ষণই এসেছি, কাস্টমার আছে সেই জন্য ওরা সবাই ভেতরে আছে। ভাবলাম একটু সময় পেলাম তোমাদের সাথে কথা বলে ব্লগটাকে শেষ করে দিই বাড়িতে। তাহলে এমনিতে তো গাই গরু দুটো আসতো, একটা সাদা আসে একটা লাল আসে। কালকে 7টায় এসে সকাল সকাল এই তাণ্ডব শুরু করে দিয়েছে বাড়ির মধ্যে। জানি না কিসের ইঙ্গিত, আশা রাখবো যা হয় ভালোর জন্যই হয়, ঠাকুর ভালো কিছুর ইঙ্গিতই হয়তো দিয়ে পাঠিয়েছেন। তো চলো, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, কথাটা মাথায় রাখি সবসময়। যতটা সম্ভব পালন করার চেষ্টা করি, কোনো কোনো সময় হয়তো পালন করতে পারি না, তাই যথাসাধ্য চেষ্টা করি। তো আজকের ব্লগটা এখানেই রাখবো, নেক্সট ব্লগ তোমরা ফলো করো। যদি কারো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও, সাবস্ক্রাইব করে দেওয়া চ্যানেল মাই ফ্যামিলি মাইলে বেঙ্গলি ব্লগ।